হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা বিকেত সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 65 আজ করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো, তারা এই ভিডিও নিচের লিঙ্কে চলে যাবে। সেখানে ডেসক্রিপশনে কিন্তু সব ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। বিশেষ করে পেসিজের অলরেডি 64 আমার হয়ে গেছে। আর ট্রান্সলেশন পুরো পিকেতে সরকার যতগুলো প্যাসেজ রয়েছে আমার সবগুলোই কিন্তু করিয়ে দিয়েছি। সেগুলো লিঙ্ক পেয়ে যাবে। রিপোর্ট রাইটিং যটা হয়েছে আপাতত, বেশি হয়নি, সেগুলো পেয়ে যাবে। রিপোর্ট রাইটিং যে ইম্পর্টেন্ট টপিকগুলো রিপোর্ট রাইটিংয়ের, সেগুলো একটা ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, প্রেসিজের আলাদা করে পেয়ে যাবে, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আলাদা পাবে, রিপোর্ট রাইটিং আলাদা করে প্লেলিস্ট পাবে। আর যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং কনস্টেবলের জন্য, ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই রেগুলার চ্যানেলটাকে ফলো করো। আমরা জিকে কিন্তু অলরেডি ডেলি আপডেট হচ্ছে গ্রুপে, চ্যানেলে। তো আরেকটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে। তো চলো আজকের প্রেসিসটা শুরু করব। দেখো, যেটা আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, যেটা হচ্ছে যে স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, কারণ এরপরে যতগুলো আমরা পেসেজে আসছি সবগুলো কিন্তু টাফ হতে থাকছে আস্তে আস্তে। তো স্কিপ করো না, পুরোটা দেখো। বেশিক্ষণের ভিডিও হয় না, 10 মিনিটের ম্যাক্সিমাম। তো চলো শুরু করছি। দেখো, বুকস আর ডিলাইটফুল সোসাইটি। হ্যাঁ, ডিলাইটফুল মনে হচ্ছে আনন্দময়। সোসাইটি মনে হচ্ছে সমাজ। তাহলে বুকস আর ডিলাইটফুল সোসাইটি, অর্থাৎ বই হলো একটা আনন্দময় সমাজের মতো। তারপর দেখো, ইফ ইউ গো ইনটু এ রুম ফিল্ড উইথ বুকস, যদি তুমি একটা বই ভর্তি রুমে আর কি ঘরে যাও আর কি, বই ভর্তি, যে 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 ঘরে বই ভর্তি আছে সেই একটা যদি ঘরে যাও, ইভেন উইদাউট বিং টেকেন ডাউন ফ্রম দ্য সেলফস। হ্যাঁ, সেলফস মনে হচ্ছে তাক। যদি তুমি একটা বই ভর্তি ঘরে যাও, এমনকি তাক থেকে না নামিয়েও আর কি, উইদাউট টেকেন, তাক থেকে না নামিয়ে, দে সিম টু স্পিক টু ইউ। তাহলে কী হবে? তাহলে তোমার সাথে কিন্তু ওই যে বইগুলো রয়েছে আর কি, মানে বইগুলো কথা বলা হচ্ছে, তোমার সাথে কিন্তু কথা বলে। পরের লাইন দেখো, টু ওয়েলকাম ইউ অ্যান্ড to tell you that they have something inside them that will be good for you। তাহলে ওই বইগুলো তোমার সাথে কথা বলে এবং তোমাকে কী করে? স্বাগত জানায়। ঠিক আছে, ওয়েলকাম টু ইউ মানে তোমাকে স্বাগত জানায়। অ্যান্ড টু টেল ইউ দ্যাট দে হ্যাভ সামথিং ইনসাইড দেম দ্যাট উইল বি গুড ফর ইউ, এবং তোমাকে বলে যে তাদের ভেতরে আর কি এমন কিছু আছে যা তোমার জন্য কিন্তু ভালো হবে। ওই বইগুলো বলতে চাই আর কি। নেক্সট যেটা বলছে, অ্যান্ড দ্যাট ইউ শুড সিনসিয়ারলি ট্রাই টু টার্ন দেম টু গুড অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং তোমার সিনসিয়ারলি মানে হচ্ছে তোমার আন্তরিকভাবে আর কি, এবং তোমার আন্তরিকভাবে সেগুলোকে ভালোভাবে বিবেচনা করার চেষ্টা করা উচিত। তোমার সেটা উচিত যে সিনসিয়ারলি সেগুলো কিন্তু ভালোভাবে বিবেচনা করা আর কি। পরের লাইনটা যেটা বলছে, অ্যাজ টু দ্য বুকস হুইচ ইউ শুড রিড, দেয়ার ইজ হার্ডলি এনিথিং ডেফিনাইট দ্যাট ক্যান বি সেড। কোন বইগুলো তোমার পড়া উচিত, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা কিন্তু যায় না। অ্যাজ টু দ্য বুকস হুইচ ইউ শুড রিড, কোন বইগুলো তোমার পড়া উচিত, দেয়ার ইজ হার্ডলি এনিথিং ডেফিনাইট দ্যাট ক্যান বি সেড, সে সম্পর্কে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু কিছু বলা যায় না। ডিফিনাইটভাবে মানে নিশ্চিতভাবে কোনো কিছু আমরা বলতে পারছি না আর কি। তারপর দেখো, অ্যাজ আ গুড বুক দ্যাট ইজ wiser than yourself will teach you a great things। তোমার মন যদি
শেখার জন্য উন্মুক্ত থাকে, তোমার মন যদি উন্মুক্ত থাকে, অ্যাজ এ গুড বুক দ্যাট ইউ উইজার দেন ইউর সেলফ টু টিচ ইউ আ গ্রেট ম্যানি থিংস ইফ ইউর মাইন্ড বি ওপেন টু লার্ন। মানে তোমার মন যদি শেখার জন্য উন্মুক্ত থাকে, তাহলে তোমার নিজের চেয়ে জ্ঞানী একটি ভালো বই তোমাকে অনেক কিছু শেখাবে। আশা করি লাইনটা আমি বোঝাতে পারলাম। আবার বলছি, as a good book that is wiser than yourself will teach you a great many things if your mind be open to learn. তোমার your mind be open to learn মানে তোমার মন যদি শেখার জন্য উন্মুক্ত থাকে, হ্যাঁ, তাহলে কি, তাহলে তোমার নিজের যে জ্ঞানী, হ্যাঁ, ওয়াইজার বলেছে এখানে, জ্ঞানী একটি ভালো বই তোমাকে অনেক কিছু শেখাবে। পরের লাইনটা আসছি, the very wish and curiosity you have shown to read it indicate that you are a person likely to get good out of it. তুমি এটি পড়ার জন্য যে আকাঙ্ক্ষা এবং কৌতূহল দেখিয়েছো, হ্যাঁ, যে কিউরিওসিটি দেখিয়েছো আর কি, কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল, হ্যাঁ, কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল, যে কৌতূহল তুমি দেখিয়েছো আর কি, তা ইঙ্গিত করে, হ্যাভ শোন টু রিড ইট, তা ইন্ডিকেট করে যে তুমি এমন একজন ব্যক্তি যে তার থেকে ভালো কিছু জানতে পারে আর কি, যে এর থেকে ভালো কিছু জানতে পারে। এই ছিল আজকে প্রেসিসটা। হ্যাঁ, একটু বই রিলেটেড নিয়ে দিয়েছি আজকে প্রেসিসটা, মানে বই থেকে তুমি যে ভালো দিকগুলো রয়েছে সেটা নিয়ে। হ্যাঁ, আমি আরেকবার সেটাকে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সামনে, যেটা হচ্ছে যে বই হচ্ছে এমন একটা আনন্দময় সমাজ যেটা থেকে তুমি অনেক কিছু শিখতে পারো আর কি। হ্যাঁ, যদি তুমি একটা বই ভর্তি ঘরের মধ্যে যাও আর কি, সেখানে কোনো একটা বই না নামিয়েও আর কি যদি যাও, বই ধরো নিলে না নামিয়ে সেখানে যদি যাও, তাহলে কী হবে, সেই বইগুলো তোমার সাথে কিন্তু কথা বলবে, মানে আর কি বলতে চাইবে, যে তোমাকে স্বাগত জানাবে, তোমাকে বলবে যে তার ভেতরে এমন কিছু আছে যা তোমার জন্য কিন্তু ভালো হবে, তোমার আন্তরিকভাবে সেগুলোকে ভালোভাবে বিবেচনা করার চেষ্টা করা উচিত। কোন বইগুলো তোমার পড়া উচিত সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আর তোমার মন যদি শেখার জন্য উন্মুক্ত থাকে, তাহলে তোমার নিজের চেয়ে জ্ঞানী একটা ভালো বই তোমাকে অনেক কিছু কিন্তু শেখাবে। তুমি যদি এটাকে পড়ার জন্য আকাঙ্ক্ষা বা কৌতূহল দেখিয়েছো, তা ইঙ্গিত করে যে তুমি এমন একজন ব্যক্তি যে এর থেকে ভালো কিছু পেতে পারো আর কি। দেখো, এবার সলিউশনটা দেখবো। একটা টাইটেল তোমরা মানে কমেন্ট করে জানাবে টাইটেল কী দেওয়া যেতে পারে। আমি একটা দিয়েছি, দ্য ভ্যালু অফ বুকস। প্রথম লাইনটা যেটা হচ্ছে, বুকস অফার ফ্রেন্ডলি গাইডেন্স অ্যান্ড ইউজফুল নলেজ টু এনিওয়ান উইলিং টু লার্ন। অর্থাৎ বই আমাদের বন্ধুসুলভ, বন্ধুসুলভ গাইডেন্স অর্থাৎ বন্ধুসুলভ পথনির্দেশ এবং ইউজফুল নলেজ টু এনিওয়ান টু লার্ন উইলিং টু লার্ন। অর্থাৎ বই আমাদের হচ্ছে বন্ধুসুলভ ও পথনির্দেশ ও উপকারী জ্ঞান দেয়। পরের লাইনটা দেখো, দো নো সেট রুল ডিসাইডস হোয়াট টু রিড, a good book teaches many things to an open and curious mind। অর্থাৎ কি বই পড়া উচিত তার নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই। দো নো সেট রুল, কোনো রুল নেই, নিয়ম নেই। ডিসাইড হোয়াট টু রিড, কোন বই পড়া উচিত। A good book teaches many things to an open and curious mind। একটা ভালো বই আর কি, একটা ভালো বই উন্মুক্ত এবং কৌতূহলী মনে অনেক কিছু কিন্তু শিখিয়ে দিতে পারে। কিউরিওসিটি মানে কৌতূহল, কিউরিয়াস মাইন্ড, কৌতূহলী মনে। তো এই ছিল প্রেসিসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটা অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমরা কিন্তু লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার একটা ক্লাস নিয়ে আসবো।